বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে মূলত আমরা বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করব ইনশাআল্লাহ। ইতিমধ্যে আপনারা আমাদের সম্মানিত নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস। এই দিবসকে সামনে রেখে আমরা প্রত্যেক বছরে ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আমরা ব্যাপক ভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে থাকি। এটিকে একটি অভিযান আকারে পালন করে থাকি। আমরা ইনশাআল্লাহ 5 লক্ষ বৃক্ষ, ফলজ, ঔষধি এবং অন্যান্য ব্যবহারের জন্য আমরা বনজ উদ্ভিদ, বৃক্ষ আমরা রোপণ করব ইনশাআল্লাহ ঢাকা মহানগরী দক্ষিণে। সেই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আজকে 18ই জুন থেকে শুরু করে 15 দিনের একটি কর্মসূচি আমরা পালন করব এবং এই কর্মসূচিতে ঢাকা মহানগরীর প্রত্যেকটি সাংগঠনিক ওয়ার্ড এবং প্রতিটি জনশক্তি ব্যক্তিগত উদ্যোগে এবং সাংগঠনিক উদ্যোগে তারা ব্যাপকভাবে চারা গাছ রোপণ করবেন এবং এটি পরিচর্যা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। রাস্তাঘাটের পাশে সৌন্দর্য বর্ধনের জন্য যে সমস্ত জায়গায় খালি রয়েছে, সরকারি জমি রয়েছে এবং খাস জমি রয়েছে, সরকারি বিল্ডিং যেসব জায়গায় রয়েছে, আবাসন যেসব জায়গায় রয়েছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে এই সমস্ত খালি জায়গাগুলোতে আমরা বৃক্ষরোপণ কার্যক্রম আমরা পরিচালনা করব ইনশাআল্লাহ। বিশেষ করে প্রত্যেকটি বাসাবাড়ির সামনের ফাঁকা জায়গা, প্রত্যেকটি আবাসিক ভবনের ভিতরে নিয়ম মেনে টবে চারাগাছ লাগানো এবং ছাদের উপরে বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে আমরা আমাদের এই কর্মসূচিকে পালন করব ইনশাআল্লাহ। আমাদের ঢাকা মহানগরী দক্ষিণে লক্ষাধিক জনশক্তি রয়েছে। প্রত্যেক জনশক্তি কমপক্ষে নিজ দায়িত্বে 3টি করে গাছ লাগাবেন এবং ব্যক্তিগত উদ্যোগে। আর আমাদের প্রত্যেকটি সাংগঠনিক ওয়ার্ড, এই সাংগঠনিক ওয়ার্ড আমাদের থানাসমূহের এবং পেশাজীবী বিভাগসমূহের সাংগঠনিক ওয়ার্ড, পুরুষ এবং মহিলা প্রত্যেকটি সাংগঠনিক ওয়ার্ড 300 করে গাছ লাগানোর জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আমরা ইনশাআল্লাহ যদি সাংগঠনিক উদ্যোগ এবং ব্যক্তিগত উদ্যোগকে আমরা তত্ত্বাবধান এবং মনিটরিংয়ের মাধ্যমে আমরা আমাদের ঘোষিত সময়ের মধ্যে গাছ লাগানোর জন্য যদি আমরা উদ্যোগ গ্রহণ করি এবং ফলো আপ করি, আমরা আশাবাদী যে আমরা আমাদের এই অভিযানকে, বৃক্ষরোপণ অভিযানকে আমরা সফল করতে পারবো ইনশাআল্লাহ। পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচিটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ঢাকার যে পরিবেশ দূষণ, বিশ্বের গুরুত্বপূর্ণ শহরগুলোর মধ্যে ঢাকা সবসময় পরিবেশ দূষণের দিক থেকে শীর্ষ যে সমস্ত
সিটি রয়েছে, তার মধ্যে ঢাকা সিটি সবসময় জায়গা পেয়ে থাকে। সহনীয় মাত্রায় যে পরিমাণ কার্বন ঢাকার বাতাসে থাকা উচিত, তার চাইতে কমপক্ষে কখনো কখনো 18 গুণ পর্যন্ত বেশি থাকে, যা মানুষের এবং পশু পাখি সহ এখানে জীববৈচিত্র্য ধ্বংসের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমাদেরকে মাথায় রাখতে হবে। কার্বনের পরিমাণ সহনীয় মাত্রার চাইতে 18 গুণ পর্যন্ত বেশি থাকে কখনো কখনো ঢাকা সিটিতে। এটি কল্পনা করা। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।